এখানে যে আমি কিভাবে রাজাকার হলাম। রাজাকার অবশ্যই একটা কুৎসিত শব্দ, এটা রেপুটেশনে ব্যবহার করা হয় না। তো আমার জন্ম দেওয়া 2 সালে আমি কিভাবে 71-এ কোনো একটা বিষয়কে নিয়ে আমাকে কেন এখানে হচ্ছে আপনার ইনভলভ করা হয়, কোশ্চেন হচ্ছে সেটা আমার। এবং সে আমাকে বলছে যে এই বাংলায় আমার ঠাঁই হবে না, অর্থাৎ সে আমাকে হয়তো দেশান্তর করবে অথবা সে আমাকে মেরে ফেলবে, এরকম কিছু একটা কথা সে আমাকে বোঝাতে চাইছে এইখানে। তো এই বিষয় নিয়ে আমি সংকটাপন্ন হচ্ছি। এবং সে আমাকে আরো বলছে যে আমার মতো নেতার ঘোরার সময় নেই এবং আমি গুপ্ত। অর্থাৎ 5 তারিখ পরবর্তী বাংলাদেশে যদি এসে যদি আবার নতুন করে আমাকে ট্যাগিং এর শিকার হতে হয়, আবার নতুন করে যদি আমাকে আবরারের মতো এই সিচুয়েশন ফেস আমি যে করবো না, এই কোশ্চেনটা, এই অ্যান্সারটা আসলে আমাকে দিবে না আসলে। এবং আমাকে যদি নতুন করে গুপ্ত বলা হয়, নতুন করে ট্যাগিং এর শিকার দেওয়া হয়, নতুন করে রাজাকার বলে আমাকে মব জাস্টিস করা হয়, আমাকে দেশান্তরিত করা হয়, সেক্ষেত্রে আমার অবস্থা কোথায় থাকবে? আমার ব্যাপারে এখানে তো আজকে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে ট্যাগিং কালচার, রাজাকার বলা, কিংবা কোনো মানুষকে থ্রেট দেওয়া, এবং থ্রেট দেওয়ার মাধ্যমে তার যে অস্তিত্ব, তার যে আধিপত্যের রাজনীতি সে করতে চায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কোন একটা ছাত্র সংঘ অর্থাৎ ছাত্র দল, সেই জিনিসটাকে কোনোভাবে আমরা পৌঁছে দিতে চাচ্ছি না। এবং পরবর্তীতে যদি সেম কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো দলের ব্যাপারে যদি এই ধরনের নেওয়া হয়, কোনো ব্যাপারে হুমকি দেওয়া হয়, ফেসবুক হোক বা অফলাইন হোক, সেক্ষেত্রে অবশ্যই এদের ব্যাপারে আমাদের জোরালো অবস্থান থাকবে। এবং এদের ব্যাপারে আমাদের প্রতিরোধ আগেও ছিল, 5 থেকে আগে ছাত্রলীগ ব্যাপারে ছিল, আমরা তখন জিরো টলারেন্স ছিলাম। আমরা তখন দেখেছেন যে ছাত্রলীগ কিভাবে হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। এবং 5 তারিখ পরবর্তী বাংলাদেশে আইসা যদি আমার সেই নতুন করে আবার ছাত্রলীগ এক্সচেঞ্জেবল ছাত্রদল হয়ে যায়, সে কিন্তু আমরা আসলে 5 তারিখ আমাদের কি শিখিয়েছে? 5 তারিখ আমাদের তো অবশ্যই এই জিনিসটা শিখাই নাই যে নতুন করে ট্যাগিং কালচার, নতুন করে রাজাকার কাউকে বলে আখ্যায়িত করা, কিংবা নতুন করে হচ্ছে দেশ থেকে তাকে চলে যেয়ে বাইরে চলে যাওয়া কিংবা অন্য দেশে চলে যাওয়া। এই যে ট্যাগিং গুলো দেওয়া হয়, এই ট্যাগিং গুলো আমরা সত্যি অনেক বেশি ভয়ে এবং ভীত রয়েছি। এবং আমি মনে করছি যে আমার জীবনে এখানে থ্রেট রয়েছে। এবং আমি সর্বশেষ যদি বলি, দেখেন, আমি যখন তাকে বলি যে ভাই আমি তোমার জন্য অপেক্ষা করতে, তুমি আসো আমার কাছে, সে আমাকে বলে যে সে আমাকে এসে বলতেছে যে ভাই ঠিক আছে, তোমার সাথে অনেক কথা আছে, এবং হচ্ছে আহ, তোমার সাথে অনেক কথা আছে, তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে। তো আমাকে তিনি এইভাবে থ্রেট দেওয়ার ট্রাই করে কিন্তু। তো আমি এই বিষয়গুলো আসলে সংকটাপন্ন, আমার জীবন আশঙ্কা হবে কিনা এই বিষয়ে সংকটাপন্ন। সর্বশেষ আমি আমার আহ, ঢাকা কলেজ প্রশাসন, পাশাপাশি ছাত্র দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আমি বলবো যে ভাই, আপনারা রাজনীতি করেন, সুষ্ঠু রাজনীতি করেন। অবশ্যই আপনার রাজনীতির মাধ্যমে আপনি দেখে কোন একজন ব্যক্তিকে আপনি ট্যাগিং করবেন, আপনার মতামতের সাথে তার মতামত না মিলতে পারে, এই জন্য যে আপনি ট্যাগিং করবেন, এর জন্য যে আপনি তাকে সমালোচনা করার উদ্যোগে আপনার জীবন নাশের হুমকি দিবেন, এই জিনিসটা আপনি করতে পারেন না। সো ওই কালচার থেকে বের হয়ে আসুন। এবং ঢাকা প্রশাসনকে আমি অবশ্যই বলবো যে আপনি এই সকল ব্যক্তি যারা আছেন, যারা উগ্র রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার ট্রাই করে, উগ্র রাজনীতিকে যারা হচ্ছে সাপোর্ট করে, তাদের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য এই বিষয়ে আমি ঢাকা কলেজ প্রশাসনকে আমি জ্ঞাত করতে চাই। এবং সর্বশেষ আমার কয়েকটা দাবি আছে, সেটা হচ্ছে যে